হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর আমার এই নতুন ব্লগে তোমাদের জানাই আরও একবার ওয়েলকাম। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে প্ল্যান ছিল না, হঠাৎই একটু বেরিয়ে পড়লাম। আর কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। আর দেরি নয়, এরপর আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকেল ওই 5:30 নাগাদ। আর আমরা বেরোবো ভেবেছিলাম 6টা 6:30টার সময়, কিন্তু আজকে আবার দেখি বিশেষ রোদ ওঠেনি তেমন। আর এমনিতেই 5:30টার সময় প্রচুর রোদ থাকে, কিন্তু আজকে যেহেতু রোদ ওঠেনি, তাই ভাবলাম চলো একটু আগেই বেরিয়ে যাই। আর একটু তাড়াতাড়ি বেরোলে একটু তাড়াতাড়ি করে বাড়িও আসতে পারবো, বিশেষ রাত হবে না। এই যে দেখো, আমরা এখন দুজন নয়, বরং আমরা এখন 5জন মিলে বেরিয়ে পড়লাম। আজকে দিদিদেরও যাওয়ার কথা ছিল শপিং মলে, তো কেননা আমরা সবাই মিলে একসাথেই চলে যাই। তো তাই ওদেরকে ওদের বাড়ি থেকে আমরা নিয়ে নিলাম, আর এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো, ড্রাইভারও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা রাস্তার মধ্যে যাচ্ছি, আর দেখো একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। আসলে একটু দিদির বাড়িতে বসেছিলাম, গল্প করলাম, তারপর বেরোতে বেরোতে 15 মিনিট লেট হয়ে গেল। তো তার জন্য একটু সন্ধেটাও নেমে এসেছে। রাস্তাঘাটে এতটা জ্যাম, একটু এগোচ্ছি আর জ্যামে ফেসে যাচ্ছি, জানি না পৌঁছাতে পারবো কখন। আর এই যে আমরা এখন 3জন মিলে বসে বসে গল্প করছি। আর লাড্ডু দেখি, লাড্ডু একটু একটু জ্বালাচ্ছে, আর সব গাড়িগুলোর নাম বলে যাচ্ছে, সব গাড়ির নাম জানে ও। চিনার পার্কের এই রাস্তাটাই প্রত্যেক দিনের মতো আজকেও সেই একই রকম জ্যাম। অন্য রাস্তা দিয়েই যাওয়ার কথা ছিল, কিন্তু তাপস এখানে গাড়িতে তেল ভরাবে, আর সামনেই ছিল পেট্রোল পাম্পটা, তাই আজকে আমরা এই রাস্তা দিয়েই চলে গেলাম। আর এই যে এখানে এখন তেল ভরা হলো, তারপর আমরা ফাইনালি স্পেন্সার পৌঁছে গেলাম। পুজো তো প্রায় চলেই এলো, তাই প্রত্যেকটা শপিং মলে এত ভিড় যে কোনো কিছু কিনলে 1 ঘন্টা ধরে ক্যাশ কাউন্টারেই দাঁড়িয়ে থাকতে হয়। তাই আজকে আর একদম দেরি করব না, যার যেটা কেনা লাগবে সে যেন সেটার পেছনে টাইম লাগিয়ে তাড়াতাড়ি করে কিনে নিতে পারে। না হলে দেখা যায় একটা জিনিসের পেছনে আমরা সবাই ছুটি, তখন কিনতেও খুব লেট হয়ে যায়। তাই আজকে আমরা সব ভাগ ভাগ করে নিয়েছি, যার যেটা কিনতে হবে একদম যেন তাড়াতাড়ি কেনা হয়। তো আর এখানে তাপস এখন গাড়ি মোছার জন্য একটা টাওয়াল নিচ্ছে, আর আরেকটা গাড়ি পরিষ্কার করার জন্য লিকুইড নিচ্ছে। ওগুলো নেওয়ার পর আমরা এদিকে চলে এলাম। দিদি এখান থেকে ননস্টিকের একটা ফ্রাই প্যান নেবে, তো সেগুলোই দেখছিল। বেশ সুন্দর সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস। তারপর আমি একটু ড্রেসের দিকে গিয়েছিলাম, কিছুই ভালো লাগলো না তেমন। আর এখানে আমি এখন এলাম মেকআপের সেকশনে। এখান থেকে একটা আমার ফাউন্ডেশন নেওয়ার ছিল, বেশ কয়েকদিন থেকেই অনেকগুলো ব্রাঞ্চ ঘুরেছি, কিন্তু ভালো কিছু পাচ্ছিলাম না। দেখা যাক, এখানে যদি ভালো পাই তাহলে একটা নিয়ে নেব। এগুলো দেখবে, এই পাস্তাগুলো, এই যে এই পাস্তাটা আছে না, খুব ভালো খেয়েছি আমি। এখন আমরা চলে এলাম হচ্ছে গ্রসারি স্টোরে। এখান থেকে আমাদের কিছু বাড়ির জিনিস নিয়ে নেব। আমাদের সাথে লাড্ডুও কিন্তু খুব সুন্দর শপিং করছে। ওকে বলা হচ্ছে যা তো এখান থেকে ওটা নিয়ে আয়, ও সুন্দর ছুটে ছুটে নিয়ে চলে আসছে। আর এই চিনার পার্কের এই স্পেন্সারটা অনেকটা বড়, তার জন্য এখানে মনের মতো সব কিছুই নেওয়া যায়। অনেক কিছু জিনিস যেগুলো জানি না
সেগুলো আবার দেখে শুনে কেনাও যায়। এই যে এখন আমরা ক্যাশ কাউন্টারের লাইন পেলাম, বেশ অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, কিন্তু তার মাঝে আমি একবার এসে লাইনে দাঁড়িয়ে গেছিলাম। যখন দেখি ওদের কেনাকাটা করা হয়ে গেছে তখন আমার লাইনও সামনে চলে এসেছে। যাক, তাহলে ওদেরকে আর বেশিক্ষণ দাঁড়াতে হলো না। কেনাকাটা করে এরপর আমরা স্পেন্সার থেকে বেরিয়ে যাচ্ছি, আর যাব হচ্ছে একটা খুব সুন্দর জায়গায়। বাইরে এসে আবার কিছু খেয়ে বাড়িতে না ফিরলে মনটা যেন খুঁতখুত করে, আমার তো একদমই ভালো লাগে না। আর তারই সন্ধানেই এখন আমরা ছুটলাম সবাই মিলে, কি খাওয়া যায়। আমাদের বাড়ির কাছে কাছে একটা জায়গা রয়েছে, সেখানে আবার সন্ধ্যের সময় অনেক ধরনের ফুড স্টল বসে, কিন্তু এই কয়েকদিন ধরে দেখছি ওই ফুড স্টলগুলো সব বসছে না। বেশ কয়েকটা বসছে, আবার বেশ কয়েকটা বসেনি। তো তার জন্য আমরা আজকে চলে এলাম একটা অন্য জায়গায়, আর এখানেও অনেকগুলো খাবারের দোকান রয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একটা কাবাবের দোকানে। বেশ একটা লোভনীয় ব্যাপার, এই সন্ধ্যের সময় কাবাব খেতে একদম জমে যাবে। এই সুন্দর সুন্দর কাবাবগুলো এখন আমাদের হাতে চলে এসেছে, এরপর পেটে চলে যাবে। তো চলো, আর তো এই কাবাব নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, তাই না? তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর তারপর আমরা চলে গেলাম হচ্ছে আরেকটা ফুড স্টলে। এখানে আবার একটা খুব ভালো জিনিস রয়েছে এই জায়গার নামকরণে এই দোকানটা। তাই ভাবলাম এত বড় জায়গায় যখন একটা দোকান রয়েছে, সেটার কি স্পেশাল সেটা তো নিশ্চয়ই খাওয়া যায়। তো তাই আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে চিকেন সিঙ্গাড়া। এটা আমি নামও শুনছি প্রথমবার, আর খাচ্ছিও প্রথমবার, কিন্তু সত্যি খেতে এতটা দুর্দান্ত ছিল আমি একবারের জন্য ভাবতে পারিনি। তারপর সবশেষে এই ফুচকার গাড়িটা দেখে একেবারেই লোভ সামলাতে পারলাম না। দিদি তো বলেই উঠল, এই ফুচকা না খেলে খাওয়া কিন্তু সম্পূর্ণ হবে না। তাই আমরা আবার ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো ফুচকা তো খাওয়া হলোই, এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা নতুন জায়গায়। তো চলো দেখি কোথায় নিয়ে যাই তাপস। কোথায় হারিয়ে গেছে সোনালি রঙের বিকেলগুলো, ও মনে নেই। আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে তাপসের অফিসের সামনে। ওর একটা কি অফিসে কাজ আছে, তাই বলল তোমরা একটু বসে অপেক্ষা করো 10-15 মিনিটের জন্য, আমি এই যাব আর এই চলে আসব। কিছুক্ষণ পর তাপসও অফিস থেকে বেরিয়ে এলো। চলো এরপর বাড়ি ফেরার রাস্তা ধরি। আর এখানে দেখো আমি গাড়ির ওপরে চেপে কীরকম উকি মারছি। এই রাস্তাটা দিয়ে যতবারই গেছি ততবারই ভালো লেগেছে, কিন্তু আজকে আবার একটু বেশিই অন্যরকম লাগছে। একবার সুন্দর হাওয়া বইছে, আর তারই মধ্যে রাতের একটা ফাঁকা রাস্তা, কত সুন্দর লাগছে। চলো আমরা বাড়ি পৌঁছে গেলাম, আর এখন আছি আমরা দিদির বাড়ির সামনে। ওদেরকে ওদের বাড়ির সামনে নামিয়ে দেওয়া হলো। লাড্ডুকে বাই বাই বলে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের ফ্ল্যাটে। আজকে থেকে শুনছি অনেক বৃষ্টি হবে, আর এই বৃষ্টির প্রভাব আজকেই একটু একটু শুরু হয়ে গেছে। আমরা জাস্ট বাড়িতে ঢুকেছি আর এখন দেখছি বৃষ্টিটাও পড়ছে। যাক, বাড়িতে তো পৌঁছে গেছি। বাড়ি অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরতে। আর আজকে মেঘের অবস্থা খুব খারাপ ছিল, ভাবলাম হয়তো বৃষ্টি পড়ে যাবে,
কিন্তু বৃষ্টি হয়নি। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। এখনকার মতো বাই বাই তোমাদের সবাইকে, গুড নাইট।